ওইখানে হচ্ছে ভিক্ষার নামে বাটপাড়ি হচ্ছে, একটু কথা বললেই বুঝতে পারবো কি সমস্যা। আন্টির কি সমস্যা? তোমাদের বাসা কোথায়? মুগদানা? তোমাদের আগে একটা ভিডিও করা হয়েছিল যেটা হচ্ছে পুরো খরচটা দিয়ে দেওয়ার কথা বলছিল আমাদের ড্রিম বাইকার হানিফ ভাই। চেনো তুমি ওই বাইরে? তা তোমার আম্মু যদি কোনো অসুস্থ হয়ে থাকে, এটা কি তোমার আম্মু আসলে হয়? ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? আমি কিন্তু ওই ভিডিওটা দেখে আসছি। আপনি কি অসুস্থ? হ্যাঁ, আপনার কি হয়? ও আপনার পুত? না, এখন ওনার তো এইভাবে রাখলে কষ্ট হচ্ছে, এইটা আপনি তা অটো রিক্সা যে চালান ওই টাকা দিয়ে আপনি কি করেন তাইলে? যে কারণে হচ্ছে ভিডিওটা করা, এই আন্টি হচ্ছে অনেক অসুস্থ। এখানে যে ছেলেটা আসলে ভিক্ষা করতেছে ওই ছেলেটা কিন্তু আসলে এই আন্টির চিকিৎসা করে না, ওনাকে দিয়ে ব্যবসা করে। এইটা হচ্ছে মেন কাহিনী। এটা আমাদের ড্রিম বাইকার যে হানিফ ভাই ছিল একটা ভিডিও করছিল, আমি ওই ভিডিওর লিঙ্কটা চেষ্টা করব এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার জন্য। এই বয়স্ক মানুষটাকে রাস্তার উপরে শুয়ে রেখে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে এবং এইটা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে। এই টাকা দিয়ে ও আসলে নেশা করে বা ও হচ্ছে ফ্যামিলি চালায়, যেটাই করে এই টাকাতে করে। এইটা আসলে কি ঠিক যে এই আন্টিকে রাস্তার মাঝে শোয়ায়ে মানুষকে সিম্পিতি দেখায় টাকা ইনকাম করে? মেন যে কাহিনীটা সেটা হচ্ছে হানিফ ভাই বলছিল যে আপনার আম্মু যদি অসুস্থ হয়ে থাকে যত টাকা লাগে সব টাকা আমি দেবো এবং সব ধরনের চিকিৎসা, যত ধরনের চিকিৎসা লাগবে সেটাও আমি দেবো। কিন্তু এই ছেলেটা কিন্তু সেটা করিনি, যার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। এবং ও বলতেছে কি যে দিনের বেলায় অটো চালাই এবং সন্ধ্যার পরে হচ্ছে আমি আম্মুকে নিয়ে বসি, কিছু সাহায্য তুলি, সেটা নিয়ে আসছে বাড়ি ঋণ শোধ করে। তো এরকম বিভিন্ন ধরনের পেঁচায় গুছায় কথা বলে। পুরো ভিডিওটা আসলে আমি কমপ্লিট করতে পারিনি, নেক্সট টাইমে আবারও যাব, ওনার সাথে কথা বলবো। কোনো বাটপাড়ি সিটারি এটা আমি চাই না। এই ধরনের বাটপাড়ি যারা করে তাদের কারণে সত্যিকারের যারা অসহায় বা সমস্যায় আছে তারা কিন্তু ঠিকই সমস্যায় থাকতেছে, তাদের কোনো সমাধান হচ্ছে না। আমি হচ্ছে সে কেন আন্টিকে চিকিৎসা করায় না এইটা নিয়ে সত্য একটা কাহিনী বের করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা পারিনি। নেক্সট ভিডিওতে আমি পুরো কাহিনীটা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।